আসসালামু আলাইকুম। আজকে আমরা পাওয়ার বিআই সম্বন্ধে শিখব। কিছু কিছু কাজ আছে যেগুলো এক্সেলের মাধ্যমে করা একটু কঠিন, কিন্তু পাওয়ার বিআই এর কাছে সেগুলো খুবই সহজ এবং পাওয়ার বিআই ব্যবহার করে খুব সহজে সেই কাজগুলো করে ফেলা যায়। তো আমরা তার মধ্যে কিছু আজকে অ্যাপ্লাই করে দেখব। আমরা শুরু করি। তো এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে যে আমরা কি কি কাজ পাওয়ার বিআই দিয়ে আজকে করতে যাচ্ছি। তো প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে পাওয়ার বিআই যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে। এখন যাদের ল্যাপটপে বা কম্পিউটারে যেটা ইনস্টল করা আছে, যদি ইনস্টল করা থাকে তাহলে তো হলোই, আর যদি না থাকে তাহলে মাইক্রোসফট স্টোরে গিয়ে সেটাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো আমরা ইনস্টল করে নিয়েছি আগেই, সুতরাং আমরা এখন শুরু করব। তো আমরা যাচ্ছি পাওয়ার বিআই যে সফটওয়্যার সেখানে। তো মাইক্রোসফট পাওয়ার বিআই এটা ওপেন হচ্ছে, টাইম হচ্ছে। ওকে, এক্সেল ওয়ার্কশপ। আমরা এখান থেকে এখন চলে যাব আমাদের ডাটাটা ইম্পোর্ট করতে। আমরা আমাদের ডাটাটা ইম্পোর্ট করব। তো প্রথমে আমরা আমাদের ডাটাটা খুঁজে বের করি কোথায় আছে। তো আমরা যে শিটটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এটা। ওকে, আমরা এটা ওপেন করে দিলাম। একটু হয়তো টাইম লাগবে, দেখি কি হয়। একটু টাইম লাগছে। আমরা এখানে টেবিল দিয়ে দিব, সিলেক্ট করে ক্লিক করে তারপর আমরা ট্রান্সফর্ম ডাটা দিয়ে দিব। তারপর কিন্তু আমাদের এই টেবিলটা কিন্তু চলে আসলো। ওকে, এখন আমরা এখানে কিছু কিছু ডাটা সংযোজন বিয়োজন কিন্তু চাইলে করতে পারি। যেমন আমরা যদি এখানে যাই অ্যাড কলামের পর আমরা যদি ডেটের এখানে মান্থ আমরা যদি অ্যাড করতে চাই, মান্থের নেম অফ মান্থ অ্যাড করতে চাই, তাহলে কি করব? সিম্পলি এটা ক্লিক করব, ডাটাতে যাব, তারপর আমরা যাব, আমরা চলে যাব এখানে মান্থে। মান্থে কি আমরা নেম অফ মান্থ, এখানে মান্থ আছে, তারপর স্টার্ট অফ মান্থ আছে, এন্ড অফ মান্থ, ডেজ ইন মান্থ, নেম অফ মান্থে আমরা ক্লিক করে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমরা একটু স্ক্রল করলেই দেখতে পারবো যে এখানে কিন্তু এই যে আমাদের মান্থ যে নেম সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা যদি এই শিটটা থেকে আমরা রেভিনিউ বের করতে চাই, যে কী পরিমাণ রেভিনিউ এখানে আছে প্রত্যেকটা কলামে বা রোতে, তো আমরা সেটাও কিন্তু এখান থেকে খুব সহজে বের করতে পারবো। কীভাবে? আমরা প্রথমে চলে যাবো অ্যাড কলামে, অ্যাড কলামের পর কাস্টম কলাম। কাস্টম কলামে গেলে আমাদের এরকম একটা আমাদের সামনে একটা চার্ট চলে আসলো। তো এখানে আমরা আমাদের চাহিদা অনুযায়ী নামগুলো টাইপ করে দেবো। যেমন এখানে দিলাম যে আমরা রেভিনিউ আনতে চাচ্ছি, তো রেভিনিউ। ওকে, তারপর এটাকে আমরা কি ফর্মুলায় রেভিনিউটা বের করতে পারি। এখন আমরা আগে থেকেই জানি, আমরা খুব ভালোভাবে জানি যে রেভিনিউ বের করতে হলে কী পরিমাণ ইউনিট সোল্ড হয়েছে এবং তার সাথে ইউনিট প্রাইস দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু রেভিনিউ চলে আসছে। তাহলে প্রাইস পার ইউনিট, তো প্রত্যেকটা প্রোডাক্টের মানে ইউনিট প্রাইস সাথে ইউনিট সোল্ড যদি আমরা গুণ করে দিই, কোয়ান্টিটি আর প্রাইসের ইউনিট পার কোয়ান্টিটি ইউনিট পার প্রাইস এটা যদি গুণ করে দিই তাহলে আমাদের এখানে চলে আসলো। ওকে, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব ইউনিট সোল্ড দিয়ে। ওকে, আমরা যদি এখন খুব সিম্পলি ওকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে রেভিনিউটা কিন্তু এখানে চলে আসলো। তো আমরা রেভিনিউ পেলাম, তারপর মান্থ নেম পেলাম। তো কোন মান্থে কতটুকু রেভিনিউ জেনারেট হচ্ছে এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা যদি এখন হোমে চলে যাই, হোমে গিয়ে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লোডিং হচ্ছে, তো লোড হোক, একটু সময় নেবে। ওকে, তো এখন আমাদের এটা কমপ্লিট। আমরা টেবিলে গেলে এটা দেখতে পারবো, তারপর রিপোর্ট ভিউয়ে গেলে আমরা এই ইয়াটা পাবো। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা ফার্দার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো করতে পারি। তো আমাদের টেবিল হয়ে গেল, এখন আমরা চলে আসব আমাদের রিপোর্ট ভিউয়ে। তো এখান থেকে আমরা প্রথমে কিছু জিনিস আমাদের ইনসার্ট করে নিতে হবে। যেমন এখানে প্রথমে এসে আমরা ইনসার্টে ক্লিক করব, ক্লিক করে একটা শেপ নিয়ে নেব, একটা শেপ নিয়ে তারপর সেটাকে রিসাইজ করে নেব, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা রিসাইজ করে নেব। তো এটাতে ক্লিক করলে আমরা যদি ফরম্যাট শেপে যাই, তো এখান থেকে আমরা এটার জন্য কিছু এডিট করে নিতে পারবো। যেমন আমরা যদি এটার মধ্যে কিছু টেক্সট লিখতে চাই তাহলে সেটা লিখতে পারবো, রোটেট করতে চাইলে রোটেট করতে পারবো, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে যদি কালার চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো। তো আমরা চাই এখানে একটা কালার দিব, আমরা এনি কালার, তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন যদি আমরা এখানে কিছু টেক্সট লিখতে চাই, এটার আমরা ট্রান্সপারেন্সি যেটা সেটাও কম বেশি করে নিতে পারবো।
ওকে, তাহলে আমাদের কালারটা একটু হালকা হয়ে গেছে, একটু চেঞ্জ করে নিই কালারটা। ওকে, এটা ঠিক আছে। কিন্তু এখানে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে আমরা এখানে টেক্সটে যাব, অপশন অন করে দিব, তারপর লিখে দেব। আমরা লিখলাম, একটু স্লো, সেলস ড্যাশবোর্ড। ওকে, সেলস ড্যাশবোর্ড লিখে আমরা এটাকে সাইজে বড় করে দিতে পারবো। যেমন এটা 10 আছে, আমরা যদি 45-এ দিই তাহলে কিন্তু হয়ে গেল। 45-এ দিলে এটা সাইজটা বড় হয়ে গেল। এখন এটাকে আমরা চাইলে এটার ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারবো। যেমন এখানে এটা আমরা কর্নারে চাই, তো কর্নারে নিয়ে আসলাম। ওকে, তাহলে এ পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা পরবর্তী যে ইনস্ট্রাকশন আমাদের, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখন একটা কার্ড নিব এবং কার্ড নিয়ে সেটাতে রেভিনিউ ইম্পোজ করব। যেমন আমরা প্রথমে চলে যাব এটার জন্য, আমাদের এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের ভিজুয়ালাইজেশনে চলে যাব। ভিজুয়ালাইজেশনে গিয়ে এই যে কার্ডটা আমরা এখানে ইনসার্ট করলাম, তারপর এটাকে রিসাইজ করে দিব, একটা সুন্দর শেপে নিয়ে আসব। ওকে, তারপর এটাতে আমরা রেভিনিউ ক্লিক করে দিলেই কিন্তু আমাদের রেভিনিউটা চলে আসবে। ওকে, এই যে আমাদের টোটাল রেভিনিউটা চলে আসছে। তো এটাকে আমরা যদি সাম অফ রেভিনিউ না রেখে রেভিনিউ রাখতে চাই শুধু, তাহলে এখানে ডাবল ক্লিক করে সাম অফটা কেটে দিলেই কিন্তু আমার শুধুমাত্র রেভিনিউটা থেকে যাবে। ওকে, তারপর এটাকে যদি আমি কালার করতে চাই সেটার কিন্তু সুযোগ আছে, আমি কালার করে নিতে চাই। এটা যার যার নিজের উপরে আসলে ডিপেন্ড করে যে কীভাবে কী। এখানে যদি ব্ল্যাক আছে, আমি কালার করে দিতে চাই রেড, ওকে রেড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সাইজ চেঞ্জ করতে চাইলে হবে, মানে সব অপশনই আছে, যে যার যার প্রয়োজন অনুযায়ী সেটা করে নিতে পারবে। তো আমরা এটাকে যদি বোল্ড করে দিতে চাই, বোল্ড করে দিতে পারবো। ওকে, বোল্ড করলাম, তারপর আমরা এটা এখন এখানে চলে আসবো। তো এখানে এসে আমরা এটাকে যদি কপি করতে চাই তাহলে আমরা সিম্পলি ক্লিক করব, কপি করব। ওকে, 3টা কপি করে নিলাম। তো 3টা কপি করার পর এখানে যদি আমরা এগুলো চেঞ্জ করে দিতে চাই, যেমন এখানে আমরা রেভিনিউ না রেখে এখানে সেলস অ্যামাউন্ট রাখতে চাই, তো আমরা এখানে এখানে ক্লিক করে চলে যাব। চলে গিয়ে এখানে আমরা দিতে চাই ইউনিট সোল্ড, সেলস যে প্রাইস সেটা আমরা নিয়ে আসতে চাই। তো রেভিনিউটা আমরা আনডু করে তারপরে এটাতে ক্লিক করে দেব। এই যে সাম অফ ইউনিট সোল্ড কিন্তু আমাদের এখানে চলে আসলো। তো এখন যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই, এটা কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো, যদি লেখাটা চেঞ্জ করতে চাই তাও চেঞ্জ করতে পারবো। যেমন এখানে গেলাম, ভিজুয়ালাইজেশনে চলে যাব, ডাবল ক্লিক করে এখানে গিয়ে আমরা সাম অফ ইউনিট সোল্ড, এখানে আমরা সাম অফ না রেখে অ্যাভারেজ লিখতে চাই, তাহলে অ্যাভারেজ ক্লিক করে দিলে কিন্তু আমাদের ওটা হয়ে গেল। তো আমাদের এখানে অ্যাভারেজটা চলে আসছে। তো এখন আমরা দেখব পরেরটাতে আমরা যদি প্রাইস পার ইউনিট যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে কি করব। প্রাইস পার ইউনিট লিখতে চাইলে প্রথমে আমরা চলে যাব আমি একটু আসছি। ওকে, আমরা একটু বিরতির পর ফিরে আসলাম, আসলে চার্জ শেষ হয়ে যাচ্ছে, এজন্য চার্জারটা কানেক্ট করে নিলাম ল্যাপটপের সাথে। ওকে ওকে, আমরা রেভিনিউ পেয়ে গেলাম, অ্যাভারেজ ইউনিট যে প্রাইস সেটা পেয়ে গেলাম। তারপর আমরা এখানে চাচ্ছি প্রাইস পার ইউনিট, এটা আমরা চাই, এখানে ইউনিট যতটুকু সোল্ড হয়েছে নাম্বার অফ ইউনিটটা আমরা পেয়ে গেছি, তারপর আমরা ইউনিটের প্রাইসটা চাই, এটা আমরা ক্লিক করব। নর্মালি রেভিনিউটাকে আনডু করব, তারপর প্রাইস পার ইউনিটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে চলে আসলো। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা আরেকটা আমাদের ডাইরেকশন অনুযায়ী আরেকটা চার্ট নিব, সেটা হচ্ছে কলাম। তো কলাম চার্ট নিলাম, সরি। ওকে, আমরা আলাদাভাবে কলাম একটা চার্ট নিব, ইনসার্ট করব। ওকে, এখানে এসে গেছে।
তো এইটাতে আমরা মান্থ এবং রেভিনিউ এই দুটাকে আমরা শো করব। তো আমরা কীভাবে করতে পারি, প্রথমে চার্টটাকে সিলেক্ট করব, তারপর মান্থ নেমে চলে যাব, ওকে, তারপর চলে যাব রেভিনিউ। রেভিনিউ ক্লিক করে দিলেই কিন্তু আমাদের মান্থ অনুযায়ী রেভিনিউটা চলে আসছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে মান্থ নেমটা সিরিয়ালাইজ নাই, রেভিনিউ বেশি থেকে কম পর্যন্ত সিরিয়ালাইজ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখানে আমাদের যে মান্থ নেম সেগুলো উল্টাপাল্টা দেওয়া আছে। তো এটাকে উলটপালট থেকে আমরা যদি ঠিক করতে চাই তাহলে কী করবো, আমরা সিম্পলি টেবিলে চলে যাব, আমরা মান্থ নেমটা সিলেক্ট করব, সিলেক্ট করে শর্ট বাই কলাম এখানে গিয়ে আমরা মান্থে সিলেক্ট করে দিলেই এই সাইডে চলে আসবো। আবার এসে প্রত্যেকটা ডাটাকে আনডু করে আবার একটা একটা করে আমরা সিলেক্ট করে দেবো। এই এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এভাবে কিন্তু সিরিয়াল ওয়াইজ ডাটাটা চলে এসছে। তো এটাকে যদি আমরা রিসাইজ করে দিই, আমরা এখানে দিয়ে দিলাম, ওকে ওকে। তো এখন আমরা চাই আরেকটা স্লাইস নিতে, স্লাইসার একটা নিতে, ওকে। আমরা সরি, এটাকে আমরা আলাদাভাবে ইনসার্ট করব, স্লাইসার, ওকে। এটাতে আমরা চলে যাব, চলে গিয়ে আমাদের আমাদের বেভারেজ ব্র্যান্ডের যে নেম সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে আমাদের কিন্তু এটা চলে আসলো। এখন আমরা এটাকে একটু মডিফাই করে নেব, টাইটেলে চলে যাব, ওকে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য জেনারেলে যেতে হবে, তারপর ইফেক্টে চলে যাব, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে গেল, ওকে। এটা সাদা না রেখে, রিমুভ না করে একদম একটু অন্য কালার করে দিতে পারি, বা সাদা রাখলেও চলবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা যেখানে বসাবো সেটা তো আবার নীল, ওকে। এটাকে আমরা রিপ্লেস করে দিব এখানে নিয়ে, ওকে। তো রিপ্লেস করে দিয়ে এখন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি জানতে চাই যে কোকা কোলা বা ডায়েট কোক, তারপরে কি আছে ফান্টা, স্প্রাইট, এগুলার কার কী পরিমাণ রেভিনিউ আছে, কী পরিমাণ অ্যাভারেজ অফ ইউনিট সোল্ড আছে এবং সাম অফ প্রাইস ইউনিট আছে, এগুলো আছে, সব কিছু আমরা এক ক্লিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা এইখান থেকে এই ডাটাগুলো ডিসপ্লে করতে পারবো বা প্রেজেন্ট করতে পারবো। তো এভাবে কিন্তু আমরা একটা সেলস ড্যাশবোর্ড তৈরি করতে পারি এবং এই পাওয়ার বিআই টুলস ব্যবহার করে আমরা সম্পূর্ণ আউটপুটটা কিন্তু বের করতে পারি। সুতরাং ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।